নমস্কার বন্ধুরা, নতুন গল্পের আসর চ্যানেলে আমি সুস্মিতা আজ আরও একটা নতুন গল্প নিয়ে চলে এসেছি। আজকের গল্প হলো শ্রীমতী মিতা ঘোষের লেখা ফিরে দেখা। মাধ্যমিকের অঙ্ক পরীক্ষার কথা মনে পড়লে আজও একটা ঘটনার কথা স্মৃতির পাতা থেকে উঠে আসে। তখন ক্লাস 8-এ উঠেছি। নতুন ক্লাসে গিয়ে দেখি সেকেন্ড বেঞ্চে একটি নতুন মেয়ে বসে আছে। ওর পাশে গিয়ে বসি, আলাপ করে জানতে পারি ওর নাম বিদ্যা সাহা। বিদ্যা খুবই চুপচাপ ও শান্তশিষ্ট একটি মেয়ে, কারোর সঙ্গেই তেমন কোনো কথা বলে না। কিন্তু আমার সঙ্গে ওর খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। জানতে পারি ওদের বাড়ির অবস্থা একসময় খুব ভালো ছিল। ওর বাবার একটা বড় ব্যবসা ছিল, কলকাতার এক নামী স্কুলে ও পড়তো। কিন্তু আজ 2 বছর হলো ওর বাবা প্যারালাইসিসে শয্যাশায়ী। সেই নামী স্কুলের খরচা আর ওর মা চালাতে না পেরে এই স্কুলে ভর্তি করে দিয়েছে। 80 হাফ ইয়ারলিতে বিদ্যা 3rd হলো, অঙ্কে 90 পেল। আমরা সবাই বুঝলাম ও পড়াশোনাতে খুবই ভালো, বিশেষ করে অঙ্কে। আমি আবার অঙ্কে খুবই কাঁচা ছিলাম জানেন, আর ঠিক এই কারণে আমি ফার্স্ট বা সেকেন্ড হতে পারতাম না। আমার র্যাঙ্কটা একটু নিচে নেমে যেত, তবে ওই 10 জনের মধ্যে থাকতাম আর কি। আর ঠিক এই কারণেই আমি বিদ্যার কাছ থেকে অঙ্ক বুঝে নিতে শুরু করলাম। ও না কেমন কঠিন কঠিন অঙ্কগুলোকে খুব সহজ করে বুঝিয়ে দিত। একদিন ওর সাথে ওদের বাড়িতে গেলাম। ওর বাবাকে দেখলাম, কাকিমাকে দেখে আমার খুব কষ্ট হলো। বিদ্যার বাবার ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার পর ওর মা প্রাইভেট টিউশনি আর সেলাই করেই সংসার চালাতেন। বিদ্যা প্রত্যেক পরীক্ষাতেই ফার্স্ট কিংবা সেকেন্ড হতে থাকলো। দেখতে দেখতে দিন কেটে গেল, আমরা ক্লাস 10-এ উঠে গেলাম। খুবই সিরিয়াসলি পড়াশুনো করতে থাকলাম। আর আগের থেকে অঙ্কটাও আমার অনেকটাই ইমপ্রুভ হয়েছে। আর অঙ্কের প্রতি ভয়টাও এখন অনেক কেটে গেছে জানেন। তবে সেক্ষেত্রে অবশ্য বিদ্যাকেই ধন্যবাদ দিতে হয়। এবার মাধ্যমিক পরীক্ষা চলে এলো। বিদ্যা আমায় সম্পাদ্য উপপাদ্য সব খুব ভালো করে বুঝিয়ে দিত। শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। বিদ্যার আর আমার সিট নাম্বার একই ঘরে পড়েছিল। পরীক্ষা বেশ ভালোই কাটলো, বিদ্যাও খুব ভালো পরীক্ষা দিল। শেষের দিন ছিল অঙ্ক পরীক্ষা। পরীক্ষা দিতে গিয়ে দেখি বিদ্যা আসেনি। ওর নাম মাস্টারমশাই বহুবার ডাকলেন, কিন্তু কোনো সাড়া নেই। ভীষণ অবাক হলাম, চিন্তাও হচ্ছিল ওর জন্য। কোনো বিপদ হলো না তো? জীবনের প্রথম পরীক্ষা, তারপর আবার অঙ্ক পরীক্ষা। তা শেষ হলো পরীক্ষা, মোটের উপর ভালোই হলো আমার অঙ্ক পরীক্ষা। কিন্তু বাড়ি ফিরেই বিদ্যার কথা মনে পড়ল। ও কেন দিল না পরীক্ষা? উত্তর খুঁজতেই বিকেলে ছুটলাম ওর বাড়ি। আর সেখানে পৌঁছে তো আমি আকাশ থেকে পড়লাম। অন্যান্য আত্মীয়দের সঙ্গে বিদ্যাও একটু আগেই শ্মশান থেকে ফিরেছে। গতরাতে ওর বাবা মারা গিয়েছেন, আর একমাত্র সন্তান হওয়ায় বিদ্যাকেই শ্মশানে যেতে হয়েছিল মুখাগ্নি করতে। পরিস্থিতির চাপে সকলেই হয়তো ভুলে গিয়েছিল যে আজ বিদ্যার অঙ্ক পরীক্ষা ছিল। আর ওর মা সকাল থেকেই বারবার অজ্ঞান হয়ে পড়ছিলেন। আমি বিদ্যাকে দেখেই ওর দিকে এগিয়ে গেলাম। আশ্চর্য, ও একটুও কাঁদল না। গম্ভীরভাবে আমায় জিজ্ঞাসা করল, অঙ্ক কেমন হয়েছে? সব পেয়েছিস তো? কিন্তু আমি কান্না চাপতে পারলাম না। 3 মাস পর রেজাল্টের দিন সবাই স্কুলে গেলাম। সকলেই খুব ভালোভাবে পাশ করলাম। অঙ্কে আমি 78 পেলাম।
কিন্তু বিদ্যা সব সাবজেক্টে লেটার পেলেও অঙ্কের জন্য ব্যাক হয়ে গেল ওর। ভর্তি হলাম নতুন কলেজে। নতুন বন্ধুদের পেয়ে বিদ্যার স্মৃতি ধীরে ধীরে আবছা হয়ে যেতে লাগলো। কিন্তু এখনো মাঝে মাঝেই বিদ্যার কথা খুব মনে হয়। কি জানি না তো ও এখন কি করছে। হয়তো আমারই মতন স্বামী সন্তান নিয়ে সংসার করছে। কিন্তু মাধ্যমিকের অঙ্ক পরীক্ষার দিনটা কি ভুলতে পেরেছে বিদ্যা? নমস্কার, আজকের গল্প এখানেই শেষ হলো। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন।